ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো আমি আজকে এসেছি আমার ছাদ বাগানের আম আম গাছের একটি মারাত্মক রোগ নিয়ে। যে রোগটি হলে আপনার আম গাছকে পুনরুদ্ধার করা বা আম গাছকে বাঁচিয়ে রাখা খুবই দুঃসাধ্য হয়ে পড়বে। যদি আম গাছের চারা ছোট হয় তাহলে আপনারা কোনোভাবেই বাঁচাতে পারবেন না। আর যদি একটু ম্যাচিওর চারা হয়, 2 বছর 3 বছরের গাছ হয়, তাহলে কিন্তু আপনারা তার ট্রিটমেন্ট করলে এটি কিন্তু বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, সেই রোগটি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটি হলো আম গাছের আঠা ঝরা রোগ বা গ্যামোসিস। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটি আমি প্রায় 1 মাস হলো এই হাফ ড্রামে রিপোর্ট করেছি। এটি 14 ইঞ্চি টবে ছিল। তো দেখতে পাচ্ছেন গাছের ডাল ফেটে কিন্তু আঠা বেরোচ্ছে। এটি খুবই কিন্তু মারাত্মক রোগ। এখানে দেখতে পাচ্ছেন আঠা বেরোচ্ছে, ডালটি কিন্তু কালো কালো হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছেন, দেখছেন এটা কিন্তু আগে ছিল না। যে কোনো কারণে হোক এই ছত্রাকটি কিন্তু গাছের মধ্যে আক্রমণ করেছে। এই ডালটিও দেখুন কালো হয়ে গেছে, দেখুন আঠা বেরোচ্ছে। এখানে দেখুন আঠা বেরোচ্ছে, দেখুন চটচট করছে হাত, দেখুন চটচট করছে। আঠা আগে অনেকটা বেরিয়েছিল, সেটি আর দেখা যাচ্ছে না, কিন্তু সেই ছত্রাকের আক্রমণটি রয়েছে। তো এদিকে আসুন, এদিকে আসুন, দেখুন এইখানেও কিন্তু আক্রমণ হয়েছে, দেখুন আঠা দেখতে পাচ্ছেন। তো আমাকে এখন কি করতে হবে? এই আঠা যাতে বের না হয়, অর্থাৎ গ্যামোসিস রোগে গাছটি যাতে আক্রান্ত না হয় বা এই রোগ যাতে না ছড়িয়ে পড়ে, তার জন্য আমাকে একটি পন্থা অবলম্বন করতে হবে। সেজন্য কি করতে হবে বন্ধুরা? আমাকে এই ছুরি দিয়ে আগে আমি করব, যেখানে আক্রান্ত হয়েছে সেখানে একটু করে চেঁচে দেবো, এইভাবে চেঁচে দেবো, এইভাবে চেঁচে এই জায়গাটায় ফেলে দেবো। আপনারাও কিন্তু আপনাদের এইভাবে কাজ করবেন গাছে। তো আগে বললাম যে ছোট গাছ যদি হয় তাকে বাঁচানো খুব মুশকিল, কিন্তু একটু ম্যাচিওর গাছ হলে এই কাজটা আপনারা করলে আপনাদের গাছ কিন্তু বেঁচে যাবে। আর যদি যদি এটি অবহেলা করেন, ধীরে ধীরে আপনার গাছটি কিন্তু মারা যাবে। তো এইভাবে ছেঁচে নেব। এবার দেখতে পাচ্ছেন যে আমি এতে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটি কিসের? না, তুঁতে আর চুন। 50% তুঁতে আর 50% চুন এর দ্রবণ কিন্তু আমি পরিমাণ মতো বানিয়ে নিয়েছি। এই পেস্টটি আমি যেখানে দেখতে পাচ্ছেন, যেখানে গাছের ছালগুলি আমি উঠিয়ে দিলাম, মানে যেখানে আক্রমণ হয়েছিল সেগুলি ছাল আমি উঠিয়ে দিয়েছি। এখানে এখানে দেখতে পাচ্ছেন, এগুলি এতে আমি এর প্রলেপ দিয়ে দেবো। এইভাবে প্রলেপ দিয়ে দেবো, এইভাবে মোটা করে প্রলেপ দিয়ে দেবেন আপনারাও। এইভাবে প্রলেপ দিতে হবে। এই পুরো ডালটাই ভালো করে প্রলেপ দিয়ে দেবো। এইভাবে গাঢ় করে প্রলেপ দিয়ে দেবেন, চুন আর তুতের প্রলেপ। আর সরু ডাল হলে সেগুলি কিন্তু আপনারা ছাল তুলতে যাবেন না, কারণ ডালটি কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রয়োজন পড়লে ওই ডালটি কেটে বাদ দেবেন। এইভাবে যেখানে যেখানে আক্রমণ হয়েছে সেখানে সেখানে এইভাবে চুন আর তুতের প্রলেপ ভালো করে দিয়ে দেবেন।
এভাবে প্রলেপ দিয়ে দেবেন। এইবার দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা যেটা রয়ে গেছে এটা আমি জলের সঙ্গে মিক্সড করে গোড়ায় প্রয়োগ করে দেবো। এইভাবে জলের সঙ্গে মিক্সড করে নেবেন, নিয়ে এটি কিন্তু এর গোড়ায় প্রয়োগ করে দেবেন। ব্যাস। এইভাবে যদি আপনার গ্যামোসিস থেকে আম গাছকে বাঁচাতে চান তাহলে কিন্তু বন্ধুরা এইভাবেই পরিচর্যা করবেন। আশা করি আপনার আম গাছটি সুস্থ হয়ে উঠবে। তাহলে বন্ধুরা এবার এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি আমার ভিডিওটি দেখে মনে হয় ইনফরমেটিভ এবং ভালো লাগে তাহলে কিন্তু সবাই লাইক করবেন এবং প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন এবং অজস্র পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।